আমাদের গ্রামে প্রতি সপ্তাহে মেয়েদেরকে একটা ঘরে বন্ধ করে দেওয়া হতো। সপ্তাহের রবিবারে এই কাজ করা হতো। আমার বাবাও সেই ঘরে থাকতেন, কিন্তু আমি যাওয়ার বায়না করলে আমার বাবা আমাকে যেতে দিতেন না। আমি অবাক হতাম যে এই গোপন ঘরে কি আছে। বাবা সব মেয়েদেরকে এই ঘরে ডাকেন, আর আমাকে কেন যেতে দেন না? আমার বাবা ছিলেন এই গ্রামের পঞ্চায়েত, আর যেসব মেয়েরা এই ঘরে যেত সেই সব মেয়েরা অনেক গরিব ঘরের মেয়ে ছিল। বাবা মার সাথে মাঠে কাজ করত যাতে সংসার ভালোভাবে চলে। ওরা কেউ পড়ালেখাও করেনি। এই গ্রামের মধ্যে পড়ালেখা করলে শুধু আমি করেছি, কারণ আমার বাবার কাছে যেহেতু কিছু টাকা আছে। আর বাকি সব মেয়েরা টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি। কিন্তু প্রতি রবিবারে এই মেয়েগুলোকে এই ঘরে বন্ধ করে কেন রাখা হয়? আমাদের গ্রামের একটা মেয়ের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। আমি ওকে আমার বন্ধু ভাবতাম। আমরা আমাদের নিজেদের সব কিছু একে অপরের কাছে শেয়ার করতাম। একদিন আমি দেখতে পাই যে ওই মেয়েটিও রবিবার দিন ওই ঘরে গিয়ে ঢুকছে। পরের দিন সকালে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এই ঘরে গিয়ে তোমরা কি করো? তখন আমার বন্ধু আমাকে এড়িয়ে যায়, বলে, সেটা জেনে তুই কি করবি? তুই তো অনেক ভালো পরিবারেই আছিস, তাই না? আমাদের ভাগ্য আমাদের অনেক কাজ করতে বাধ্য করে। আর যদি গরিব না হয়ে তোর মতো আমার বাবারও টাকা পয়সা থাকতো, তাহলে হয়তো আমাদের প্রতি রবিবারে গিয়ে এই ঘরে এমন কাজ করতে হতো না। আমি আমার বান্ধবীর কথা শুনে অবাক হয়ে যাই, কারণ এই ঘরে সব মেয়েরা কি এমন কাজ করে যে আমার বান্ধবী এত দুঃখিত হয়ে আমাকে উত্তর দিল। এই ব্যাপারে আমি আমার মায়ের কাছেও জিজ্ঞেস করি, কিন্তু মা বলেন আমি জানি না এখানে কি হয়। আমার মনে হচ্ছিল আমার মা আমার থেকে কিছু লুকাচ্ছেন, কিন্তু কি হতে পারে? আমার মনে অনেক ধরনের প্রশ্ন আসতে শুরু করলো। কারো কাছে আমার এই প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। আর গ্রামের সব মেয়েরাই ঘরে যায়, কিন্তু আমার বাবা শুধু আমাকেই এই ঘরে যেতে বারণ করে কেন? এই কথা ভাবতে ভাবতে আমি একটা রাস্তা বের করি যে আমি আগামী রবিবারে সবার আগে এই ঘরে গিয়ে লুকিয়ে পড়ব, যাতে আমি এখানকার সব রাত জানতে পারি। যেমন ভাবনা তেমনই কাজ। পরের রবিবারে বাবা যখন ঘরের তালা খুললেন, তখন আমি লুকিয়ে গিয়ে ওই ঘরে লুকিয়ে পড়ি। ঘরের ভিতরে ঢুকে আমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ এই ঘরে অনেকটা রুম আছে, আর সব রুমে একটা করে পালঙ্ক রাখা। এসব দেখে আমি আরো অবাক হয়ে যাই। কি হয় এই ঘরে? ঘরের পেছন দিকে একটা দরজা আছে, যে দরজা সোজা বাজারে গেছে। এই ঘর থেকে বাজার প্রায় 1 কিলোমিটার দূরে। আমি পালঙ্কের নিচে বসে দেখছিলাম কি হতে চলেছে এই ঘরে। তখন একটা একটা করে মেয়ে আসতে শুরু করে, আর ভেতরে এসে সবাই নিজেদের নোংরা জামা কাপড় পাল্টে ভালো জামা কাপড় পরতে লাগে, আর ফ্রেশ হয়ে সুন্দর হয়ে সবাই বসে থাকে। এসব দেখে আমি আরো অবাক হয়ে যাচ্ছিলাম। এখানে মোট 12টা মেয়ে এসেছে, আর বাবা সবার নাম একটা খাতায় লিখছিলেন। একবার মনে হচ্ছিল যে বেরিয়ে এসে আমি আমার বাবাকে জিজ্ঞেস করি যে এই মেয়েদের দিয়ে কি করেন। তখন হঠাৎ দেখি পিছনের দরজা দিয়ে কিছু ছেলে ও কিছু বয়স্ক পুরুষ ঘরে এসে ঢুকে, আর সবাই এক একটা মেয়েকে নিয়ে এক একটা ঘরে চলে যায়। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে বাবা এই গরিব মেয়েদেরকে দিয়ে কতটা নোংরামো কাজ করান। এইসব দেখে সহ্য করতে না পেরে আমি বাবার সামনে চলে আসি। এসে বলি, বাবা, এসব কি? তোমার কি লজ্জা বলতে একটুও নেই? লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো? তোমাকে তো বাবা বলতেও আমার ঘৃণা করছে আজ। তোমার জন্য আমার মনে অনেক সম্মান ও শ্রদ্ধা ছিল। একজন বাবা হিসেবে তুমি এত নিচু কাজ করতে পারলে মেয়েগুলোর সাথে? সেজন্য তুমি আমাকে এই ঘরে আসতে দিতে না। নিজের মেয়ের সম্মান তোমার কাছে অনেক বেশি, কিন্তু এই গরিব মেয়েগুলোর কোনো সম্মান নেই। আমার মুখ দিয়ে যা আসছে আমি তাই বলে যাচ্ছি। বাবা চুপচাপ বসে আমার কথাগুলো শুনছিলেন। যখন আমি মাত্রা ছাড়িয়ে কথা বলতে লাগলাম, তখন আমার বাবা বললেন, চুপ কর। তুই কি ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? না বাবা,
আমি ভুলিনি। এই গ্রামের পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তোমার কাছে টাকা আছে, তাই সবাই তোমার সব কথা মুখ বুজে সহ্য করে, কিন্তু আমি তোমার মেয়ে। আমি তোমার কোনো কথা সহ্য করব না। তোমার আমার বাবা আমাকে যা বললেন, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ আমি এতক্ষণ ধরে যা ভাবছি আসলেই ঘরগুলিতে তেমন কিছুই হয় না। আমার বাবা বলেন, তাহলে আয়, একটা গড়ে তুই নিজের চোখে দেখেলে সব বুঝতে পারবি। বাবা আমার হাত ধরে টেনে নিয়ে একটা ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দেয়। তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এইসব মেয়েরা ছেলেদেরকে ম্যাসাজ করে। যে ছেলেরা অফিস আদালতে কাজ করে তারা সপ্তাহে একদিন ছুটি পায়, মানে রবিবারে। তাই প্রত্যেক রবিবার সব ছেলেরা ম্যাসাজ করাতে এই করে আসে। আর মেয়েরা নোংরা জামা কাপড় কেন পরিবর্তন করে জানিস? যদি এত নোংরা জামা কাপড় পরে এত বড় মানুষের কাছে যায়, তাহলে ওরা একদিন এসে আর আমাদের এখানে ম্যাসাজ করাতে আসবে না। আমি এইসব মেয়েদের বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে ওদেরকে কাজ করতে বলেছি, যাতে ওদের পরিবার আরো একটু ভালোভাবে চলতে পারে। আর এখানে তুই যেমনটা ভাবছিস তেমন কোনো খারাপ কাজ করানো হয় না। আমি তোকে আসতে দেই না, সেজন্য আমি চাই না যে এমন পরিবেশে তুই আসিস। আমি নিজের সামর্থ্য মতো যতটুকু পারি সবাইকে সাহায্য করি। এখানে যতটুকু জামা কাপড় আছে এই সব আমি নিজের পয়সা দিয়ে কিনে এনে রেখেছি। আমি প্রত্যেক রবিবারে সবাইকে 3,000 টাকা করে দেই। আর এখন সবার পরিবার অনেক ভালোভাবেই চলছে। এটা কোনো খারাপ কাজ নয়। বাবার কথা শুনে আমার ভীষণ খারাপ লাগে, কারণ এটা কেমন ভালো কাজ যে মেয়ে হয়ে ছেলেদেরকে ম্যাসাজ করতে হবে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করে নিই যে আমাদের পাড়ায় যত শিশু ছেলেমেয়েরা আছে সবাইকে আমি আমার নিজের সামর্থ্যের মধ্যে যতক্ষণ পারবো আমি ওদেরকে পড়াবো। কারণ আমাদের গ্রামে একটা সরকারি স্কুলও নেই যে বাচ্চারা এখানে পড়াশোনা করবে। আমি বাড়িতে গিয়ে মায়ের উপর ভীষণ রাগারাগি করি যে মা, বাবা এসব কেমন কাজ করছেন, এগুলো না করে আরো কত ভালো কাজ পড়ে আছে। এইসব মেয়েদের দিয়ে এমন কাজ না করিয়ে অন্য কাজ করালেও তো পারতো। তখন মা বলেন, দেখ মা, ওদেরকে ওদের বাবা মারাই দিয়েছে, আর এই ঘরে যা রুজি হয় সেখান থেকে একটা টাকাও তোর বাবা কখনো ঘরে আনেননি, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে ওদেরকে সাহায্য করেন। গ্রামের মধ্যে এত অভাব দেখে সহ্য করা যায় না। এটা কোনো খারাপ কাজ নয়। দেশ বিদেশ সব জায়গায় এমন কাজ হয়। এই ব্যাপারে তুই এত চিন্তা করিস না। মায়ের কথা শুনে মনে একটু শান্তি পেলাম, কারণ জানি না মায়ের কথাতে কি এমন শান্তি আছে। তারপর থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত গ্রামের সব বাচ্চাদের এক জায়গায় করে আমি ওদেরকে পড়াশোনা শুরু করি। আমি নিজের বাবার টাকাতে সবাইকে বইও কিনে দিয়েছি, যাতে ওরা পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে পারে। আর ভবিষ্যতে কোনো মেয়েকে যেন ছেলেদেরকে ম্যাসাজ করার মতো কাজ করতে না হয়। এভাবেই চলতে চলতে এখন আমাদের গ্রাম আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে। বাচ্চাদের হাতে কাজ ধরিয়ে না দিয়ে যদি কলম ধরিয়ে দেওয়া হতো, তাহলে অতীতে আমাদের গ্রামটা এত অভাবের সাথে চলতো না। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।